ক্ষমতার পথে যেই অন্তরায় হয়ে যায়, যেই বাদশাহে সে তার বিরুদ্ধে উঠে পড়ে লেগে যায়। ক্ষমতার মুভি হয় যারা, যদি তার পথে তার বন্ধু অন্তরায় হয়ে যায়, বন্ধুদের খুন করে ফেলে। তার ক্ষমতার পথে যদি তার ভাই বন্ধ হয়ে দাঁড়ায়, ভাইকে খুন করে ফেলে। ক্ষমতার পথে যদি তার বাপ অন্তরায় হয়ে দাঁড়ায়, ক্ষমতার জন্য নিজের বাপকেও খুন করে। মার ক্ষমতা লড়াই দেখেছেন? মার এক আসনে নিয়ে মারবে তুমুল লড়াই তাদের মধ্যে। কারণ মা তার মেয়েকে পথের কাটা মনে করে, মেয়ে তার মাকে পথের কাটা মনে করে। এটা আমি উগান্ডার কাহিনী বলতেছি না, এটা বাংলাদেশের কাহিনী। আপনাদের পর্দায় এই করেছেন। উদ্দেশ্য হল আমি এখানে আলোচনা করবো না, আমি আপনাদেরকে আল্লাহর হাদিসের থেকে একটা দিক বললাম। দুই লোক এমন রয়েছে, সেই লোকগুলো যখন মানুষকে পেয়ে বসে, এই মানুষ আর কোনদিন এই লোকের পর থেকে ফিরে আসতে পারে না। একটা হল ভালো লোক, কল্যাণের লোক, আখিরাতের লোক, নেকি কামাই করার লোক, সওয়াবের লোক, নেক আমল করার লোক। যেই ব্যক্তি নেক আমল করার প্রতি লোভী হয়ে ওঠে, যতই আমল করে ততই মজা বাড়ে, যতই আমল করে ততই মজা বাড়ে। বাড়তে থাকে আমলের আক্ষেপ আর আমলের আগ্রহ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার শেষ হয় না। আর কোন দুনিয়ার লোভী, দুনিয়ার টাকার লোক, সম্পদের লোক, দুনিয়ার ক্ষমতার লোক, যাদেরকে এই লোক পেয়ে বসেছে, কবরের মাটি ছাড়া এই লোক পূরণ করার মতো আল্লাহ দুনিয়াতে আর দ্বিতীয় কোনো জিনিস সৃষ্টি করেন নাই। আল্লাহ আমাদেরকে দুনিয়ার লোক থেকে হেফাজত করেন। পরকাল এবং কল্যাণের লোক আল্লাহ আমাদেরকে নিশ্চিত করে দেন। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ নবী বলেছেন, আমি আপনাদেরকে প্রথমে যে হাদিস পাঠ করে শুনিয়েছি, লা ইয়াশবা'আল মুমিনু মিন খায়রিন হাত্তা